বর্তমান যুগের বউ ও শাশুড়ির সম্পর্কের দায়িত্ব কেমন হবে একে অপরের উপর। আসলে এ ব্যাপারে হাদিস কোরআনের সরাসরি শাশুড়ির সাথে বৌমার সাথে শাশুড়ির সম্পর্ক হবে এরকম কোনো হাদিস আমাদের সরাসরি নাই, কিন্তু নৈতিক সামাজিক জায়গা থেকে প্রেক্ষাপট থেকে আমরা এতটুকু বলতে পারি এবং সকল আলেম ওলামা একমত যে অবশ্যই পুত্রবধূরা শাশুড়িদের সাথে মায়ের সাথে যেমন আচরণ করে তেমন করবে, মায়ের সাথে যেমন আচরণ করে তেমন করবে। আর শাশুড়িও পুত্রবধূদের সাথে মেয়ের সাথে যে আচরণ করে ঠিক সেই আচরণটাই করবে। যদি এটাও করতে ব্যর্থ হয় তাহলে শাশুড়ি পুত্রবধূ এই আচরণ করবে যে ওর মায়ের সাথে ওর ভাবি যেন ভালো আচরণ করে, যে আচরণটা সে চায়। এরকম পুত্রবধূ আছে না যে আমার ভাই বউ যেন আমার মার সাথে ভালো আচরণ করে, এরকম চায় না? তো পুত্রবধূ চাইবে তার ভাইয়ের বউ যেভাবে আচরণ করবে তার মায়ের সাথে সে যেভাবে চায়, ঠিক সে আর একজনের পুত্রবধূ হিসাবে ওই পুত্রের মায়ের সাথে সেই আচরণ করবে যে আচরণটা সে চায়। আবার শাশুড়িও কি করবে? শাশুড়ি তার মেয়েকে শ্বশুর পক্ষ যেভাবে ব্যবহার করুক, যেভাবে আত্মীয়তা বা আচরণ করুক, তাদের সাথে সুসম্পর্ক রাখুক, এটা এই শাশুড়ি যেমন তার মেয়ের কাছে চায় তেমনি এই মেয়ের সাথেও তার এই আচরণটা ঠিক রাখতে হবে। কথা কি বোঝা গেছে? কথা কি বুঝতে পারিছেন না? এখনো বুঝে আসে নাই? আমাদের আরো ভালো করে বুঝাই। ধরেন আমার শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ ওমর ফারুক সাহেব, উনি একজনের জামাই, ধরে আজকের আয়োজক ওই আসপানে পরে, হ্যাঁ আজকের সার্বিক তত্ত্বাবধানে ওই বলেছি, ভুল হলে একটু মনে কিছু করবেন না, সায়াপুরিয়াম পড়ার মতো। তো ওই যে তত্ত্বাবধায়ক ধরেন উনি একজনের জামাই কিনা, কথা কয় না, কোন এক শাশুড়ির জামাই না? তো জামাই উনি যখন শাশুড়ি বাড়ি গেছে তখন লম্বা একটা ইলিশ মাছ নিয়ে গেছে। আবার উনার মায়ের মনে করেন মেয়ে আছে, তারও একটা জামাই আছে। এই জামাই আসার সময় একটা রুই মাছ নিয়ে এসেছে। কি মাছ? রুই মাছ। তার মানে উনার মা পেয়েছে রুই মাছ, উনার শাশুড়ি পেয়েছে ইলিশ মাছ, অথবা উনি পেয়েছে রুই মাছ নিয়ে গেছে, এ পেয়েছে ইলিশ মাছ। উনার মা যে ধরেন সমাজে পাড়ার লোকের সাথে বলে তো জামাই মাছ টাছ নিয়ে আসে, না তো আল্লাহ কিরাম জামাই তোর, আমার জামাই মাছ এই বড় মাছ নিয়ে আসে। মানে এত যদি একটুখানে এত বড় দেখায় না? এবার ছেলে যখন একটা মাছ নিয়ে শাশুড়ি বাড়ি গেছে, বলছে ছেলে তো না, এটা কুত্তা পয়দা করেছে, শাশুড়ির মাছ খাওয়ায়। কথার কথা উদাহরণ, শাশুড়ির কি খাওয়ায়? আমার কথা মনে বুঝতে পারেননি। যদি জামাই নিয়ে আসে শাশুড়ি খুব বগল বাজায় যে আমার জামাইয়ের মতো ভালো জামাই হয় না। এইবার যদি ছেলে নিয়ে যায় তাইলে শাশুড়ির আবার মাথা খারাপ হয়ে যায়, আমার ছেলে শ্বশুর বাড়ি মাছ নিয়ে গেছে, ও কি আর মানুষ আছে? বলে না, বলে না। আবার অন্যদিকে দেখেন, যদি জামাই বেতন পাওয়ার পরে মেয়ের হাতে টাকা তুলে দেয়, শাশুড়ি কয় আমার জামাই এত ভালোবাসে আমার মেয়ের যে বেতন পেয়ে পুরো টাকাটাই আমার মেয়ের হাতে তুলে দেয়। আল্লাহ কত ভালো মানুষ। এরপরে যদি নিজের ছেলে যদি বোর হাতে বেতনের থেকে 5,000 টাকাও দেয়, তাও এই ছেলে আর মার কাছে ভালো হইতে পারে না। কয় ও তো মানুষ না, বেতন পেয়ে বোর হাতে দেয়। কত বড় বেলেহাজ। ছোটবেলায় যদি পারতাম গালে লবলতে বেরি বেলায় দিতাম। ঠিক না বে ঠিক? নিজের জন্য যেটা ভালো মনে করে অপরের জন্য ওইটা ভালো মনে করে না, নিজের জন্য যেটা খারাপ মনে করে অপরের জন্য ওইটা খারাপ মনে করে না। এই ব্যবহারটা শুধুমাত্র মাথায় রাখবেন। আপনি যে ব্যবহার প্রত্যাশা করেন, আবার যারা পুত্রবধূ হয়েছেন তারা ছেলের বউ হলে যে আশা করেন যে ছেলের বউ আমার ভালো দেখবে, এইভাবেই আচরণ করবেন, ব্যবহার করবেন, মায়ের মতো সম্মান করবেন। আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। এবার আসি মূল আলোচনায়। আমরা আজকের এই মাহফিলে এসেছি, ব্যাপক খরচ আছে না? তো সুতরাং এখানে আমাদের একটু সহযোগিতা করতে হবে। আমি ব্যক্তিগতভাবে দিয়েই শুরু করি। তো আমি ছোট মানুষ, সব মাহফিলি যদি 1 লাখ 2 লাখ করে দিই তা আমার ভিটে থাকবে না, ও এক কোনাতে না, ডাইরেক্ট বেচতে হবে। তো এই জন্য আমি যা দিলাম পরে বলবা না, এখানে থাকলো পরে বলছি। কিন্তু এখন আপনাদের কাছে চাই অন্তত 5 জন মানুষ এই মাহফিল আগামী বছর হোক, এই মানে স্বার্থের জন্যে, কোরআনের মাহফিলকে জারি রাখার জন্যে 5টা লাখ টাকা দেবেন। 5 জন মানুষ। আল্লাহর কোন বান্দা আছেন, আমি দোয়া করব। মুসাফির মানুষ, যুবক মানুষ, দোয়া করে দেব। আল্লাহ চাইলে কবুল করলে করতে পারে না। মুসাফিরের দোয়া কবুল করে, যুবকের দোয়া কবুল করে, এ ব্যাপারে হাদিস আছে, আপনারা পড়ে নেবেন। ভাইয়েরা আমার, এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলবে।
আপনি যে দানটা করবেন ওই দানের ওসিলায় আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলছেন যারা আমার পথে মাল খরচ করে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম এবং জান খরচ করে, আমি আল্লাহ তাদের কাছে এই মাল এবং জানের বিনিময়ে আমার জান্নাতটা বিক্রয় করে দিই। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাত কেনার দরকার আছে না নাই? সেই জান্নাত যদি কিনতে চান, বেশি লোক নাই, খাজানগর অনেক বড় কোটিপতি মানুষ আছেন, কত টাকা কতভাবে চলে যায়, কত পয়সা কতভাবে নষ্ট হয়ে যায়। ওগো আমার ভাইরা, আমরা চাইলেও নষ্ট হয়, না চাইলেও নষ্ট হয়। 5 জন মানুষ আমি চাইবো যারা অন্তত 1 লাখ করে টাকা দিবেন আগামী বছর আবার এই মাহফিলের জন্যে, এই মাহফিলের সমস্ত খরচের জন্যে, এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্যে। কোন আল্লাহর বান্দারা আছেন একটু নাম যদি বলতেন, আমি দোয়া করে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শোনার মালিক, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন। যারা চেয়েছে তারা পেয়েছে, যারা চায় নাই তারা পায়। চুলে কলপ দিয়া বয়স কমায়, আত্মারে কষ্ট দিয়া টাকা জমায়, রঙের বাজারে রঙের মানুষ, রঙের বাজারে রঙের মানুষ করে যে রঙের খেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা। ঠিক না বেঠে? হাজী হাশেম ও গোলবাহার নেচা ফাউন্ডেশন থেকে 50,000, নারায়ে তাকবীর, 50,000 টাকা দান করলেন। আল্লাহ এই ফাউন্ডেশনকে কবুল করে নাও। হাজী হাশেম ও গোলবাহার নেচা, আল্লাহ উভয়কে কবুল করে নাও, জান্নাতের মালিক বানিয়ে দাও। ও গো আল্লাহ 50,000 টাকা দিল, এই দানের ওছিলায় তুমি এই ফাউন্ডেশনকে কিয়ামত পর্যন্ত জারি রেখে দাও। বলেন আমিন। ও আমার পাশে বসা আমার শ্রদ্ধাভাজন আব্বা মা বেঁচে আছেন? মা বেঁচে আছেন, বাবা নাই, চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে। যে বাবা হারায় সে জানে বাবা হারানোর কত বেদনা। বাবার কল আর ফোনে আসে না, বাবার কল করে খোঁজ নেই না, খোকা কোথায়, কেমন আছো, ভালো আছো নাকি কষ্টে আছো। আমার ওবাইদুল্লাহ তারেক ভাইয়ের গান মনে আছে না নাই? বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা যাদের ছিল হারিয়ে ফেলেছেন, তারাই বোঝেন কি সম্পদ ছিল, কি সম্পদ হারালেন। আমার আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে আলহাজ মোহাম্মদ ওমর ফারুক সাহেবের বাবা চিরজনমের মতো বিদায় নিয়েছেন। আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। বলেন আমিন। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে, কোনো বাইনা করে কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে দিতে। আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই, আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই, তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাওয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মেসার্স গুরুর দান এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেড থেকে
মেসার্স গুরুর দান এগ্রো ফুড প্রোডাক্টস থেকে 10,000 টাকা নগদ করলেন দান। আল্লাহ এই দানকে কবুল করে নাও। আল্লাহ এই ফুড প্রোডাক্টসের সম্পদ বাড়িয়ে দাও। আল্লাহ প্রোডাক্টস যেগুলো যেন বাংলাদেশের মানুষের কাছে গৃহীত হয় সেই তৌফিক দান করে দাও। হাজী মোহাম্মদ আরশাদ আলী, হাজী মোহাম্মদ শাহজালাল প্রধান মৃত বাবা মায়ের জন্য দোয়া চেয়ে ও পরিবারের জন্য দোয়া চেয়ে 30,000 টাকা দিলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 1 লাখ টাকা অন্তত একজন হইলেও আমি দেখতে চাই। এত টাকা, কত টাকা, কত পয়সা, কত ভাবে নষ্ট হয়। আল্লাহর পথে দান করিলে পরকালে তা পাওয়া যায়। ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন আমার হাজী মোহাম্মদ আরশাদ আলী এবং হাজী মোহাম্মদ শাহজালাল প্রধানকে কবুল করে নিন। মৃত মা বাবা কবর দেশের বাসিন্দারে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও, বলেন আমিন। আল্লাহ পরিবারকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে। আচ্ছা, যা দেখছে আসলে কি উনারা এর থেকে বেশি দিতে পারবে না? একটু সাত দিলি মনে হয় পারবে। যেমন আমাদের এই যে ফাউন্ডেশন থেকে তো আর একটু দিতে পারতো, আর হাজি মানুষ ওরাও আর একটু দিতে পারবে মনে আছে, একটু ধরা লাগবে না? ঠিক আছে, হ্যাঁ এটা ঘোষণা দেবো না, একটু চাপ। নাজমুল ভাই 20,000 টাকা মৃত বাবার জন্য দোয়া চাই। নারায়ে তাকবীর। আমি শুনলাম এখানে খালি টাকা আর টাকা, আর আমি এই জন্যই মনে বড় আশা নিয়ে গাড়ি নষ্ট হয়েছে তাও আইছি। আর অনেকেই মনে করতে আমি টাকা চাচ্ছি না, আমি না মাহফিলের জন্যই চাচ্ছি।